আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার টপিক মেডিয়াস্টিনাম। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব যে মেডিয়াস্টিনাম কি। তোমরা অলরেডি জানো যে আমাদের থোরাসিক ক্যাভিটিতে যে ভিসেরাগুলো থাকে তার মধ্যে মেজর ভিসেরাগুলো হচ্ছে দুইটা লাং এবং তার মাঝখানে থাকে হচ্ছে একটা হার্ট। এবং আমরা এইচএসসিতে শিখে আসছি যে আমাদের যে লাং তার কভারিংকে আমরা বলি হচ্ছে প্লিউরা, এবং সেই প্লুরার দুইটা লেয়ার। বাইরের দিকের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল প্লুরা এবং ভিতরের দিকের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে ভিসেরাল প্লুরা। আর মাঝখানের যে স্পেস এটাকে আমরা বলি প্লুরাল ক্যাভিটি। আর ছোট্ট একটা জিনিস একটু এক্সট্রা বলে রাখি যে প্লুরা যে আমরা পড়ে আসছি সেই প্লুরাকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাপেক্সের দিকের যে অংশটা এটাকে আমরা বলি হচ্ছে সার্ভাইকাল প্লুরা, আর রিবের পিছনে যেটা থাকে সেটাকে আমরা বলি কোস্টাল প্লুরা, ডায়াফ্রামের উপরে যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ডায়াফ্রামেটিক প্লুরা, আর মাঝখানে মিডিয়াল সাইডে যে প্লুরাটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে মেডিয়াস্টিনাল প্লুরা। ওকে, তাহলে আমরা যদি এবার একটু সহজ ভাষায় বলি যে মেডিয়াস্টিনাম কি। মেডিয়াস্টিনাম হচ্ছে একটা স্পেস। কার ভিতরে স্পেস? দুইটা প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল স্যাক এর মাঝখানের যে স্পেস এটাকে আমরা বলি হচ্ছে মেডিয়াস্টিনাম, যেটা কি দ্বারা বাউন্ডেড হচ্ছে দুই পাশের মেডিয়াস্টিনাল প্লুরা দ্বারা। তাহলে এখানে আমি ছোট করে এটা লিখে দিছি যে এটা একটা স্পেস বিটুইন রাইট অ্যান্ড লেফট প্লুরাল স্যাক অ্যান্ড লিমিটেড অন ইচ সাইড বাই দ্য মেডিয়াস্টিনাল প্লুরা। আবার সেকেন্ড ফিগারটাও যদি আমরা একটু খেয়াল করি, সেকেন্ড ফিগারটা আমরা যদি এভাবে এই ফিগারটা কাটি বা ক্রস সেকশন করি তাহলে কিন্তু আমরা এরকম একটা ভিউ দেখতে পারবো। এবং সেই ভিউয়ের মধ্যে আমরা দেখতে পারি দুই পাশে দুইটা লাং, তার বাইরে প্লুরাল ক্যাভিটি, এবং সেই প্লুরাল ক্যাভিটির মিডিয়াল সাইডের যে প্লুরাটা যেটাকে আমরা বলি মেডিয়াস্টিনাল প্লুরা, এই মেডিয়াস্টিনাল প্লুরার মাঝখানের যে স্পেসটা এই স্পেসটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে মেডিয়াস্টিনাম। তো এখন আমাদের যদি ওভারঅল মেডিয়াস্টিনামের বাউন্ডারি জানতে চাই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সুপিরিয়রলি আমরা জানি থোরাসিক ক্যাভিটির সুপিরিয়রে যেটা থাকে তার নাম হচ্ছে থোরাসিক ইনলেট। তাহলে সুপিরিয়রলি আমরা পাবো হচ্ছে থোরাসিক ইনলেট। ইনফিরিয়রলি আমরা একটা পর্দা পাই যেটার নাম হচ্ছে দ্য ডায়াফ্রাম। তাহলে ইনফিরিয়রলি আমরা পাবো হচ্ছে দ্য ডায়াফ্রাম। ওকে, আর অন ইস সাইড দুই সাইডে আমরা পাবো মেডিয়াস্টিনাল প্লুরা। তাহলে আমরা একটু দেখি, আমরা সুপিরিয়রলি পাচ্ছি থোরাসিক ইনলেট, সুপিরিয়রলি আমরা পাচ্ছি হচ্ছে থোরাসিক ইনলেট, ইনফিরিয়রলি আমরা পাচ্ছি ডায়াফ্রাম, অন ইস সাইডে আমরা পাচ্ছি হচ্ছে মেডিয়াস্টিনাল প্লুরা। সামনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টারনাম। আমরা জানি আমাদের থোরাসিক ক্যাভিটির সামনে বরাবর বা থোরাসিক কেজের সামনে বরাবর যেই বোনসটা থাকে তার নাম হচ্ছে স্টারনাম। তাহলে আমরা সামনের দিকে যেটা পাবো সেটা হচ্ছে স্টারনাম, আর পিছনে যেটা পাবো সেটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। আশা করি মেডিয়াস্টিনামের যে বাউন্ডারিটা এটা তোমরা বুঝতে পারছো। এবার আমাদের বোঝার সুবিধার্থে বা আলোচনার সুবিধার্থে আমরা যেটা করি, এই মেডিয়াস্টিনামকে দুইটা মেজর ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি সুপিরিয়র মেডিয়াস্টিনাম, একটাকে আমরা বলি ইনফেরিয়র মেডিয়াস্টিনাম। তো কিসের ভিত্তিতে ভাই ভাগ করতেছি? আমরা জানি যে আমাদের যে সামনের দিকে যে বোনসটা থাকে যার নাম হচ্ছে স্টারনাম, স্টারনামের তিনটা পার্ট। প্রথম পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে মেনুব্রিয়াম, তারপরে আমরা বলতেছি হচ্ছে বডি, এবং শেষের যে পার্টটা এটাকে আমরা বলতেছি হচ্ছে জিফয়েড প্রসেস। তাহলে মেনুব্রিয়াম এবং বডি এই দুইটার জাংশন একটা অ্যাঙ্গেল তৈরি করে, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলি স্টার্নাল অ্যাঙ্গেল। সে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে আমরা যদি পিছন বরাবর একটা লাইন টানি সেটা গিয়ে থামবে ফোর্থ
থোরাসিক ভার্টিব্রার লোয়ার বর্ডার বরাবর। তাহলে ফ্রম স্টার্নাল অ্যাঙ্গেল টু লোয়ার বর্ডার অফ ফোর্থ থোরাসিক ভার্টিব্রা, এই যে একটা লাইন টানতেছি, একটা প্লেন টানতেছি ইমাজিনারি, এই প্লেনটাকে আমরা বলি স্টার্নাল প্লেন। আর এই স্টার্নাল প্লেন দ্বারা পুরো মেডিয়াস্টিনামকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। উপরেরটাকে আমরা বলি সুপিরিয়র মেডিয়াস্টিনাম, আর নিচেরটাকে আমরা বলতেছি ইনফিরিয়র মেডিয়াস্টিনাম। এবার এই ইনফিরিয়র মেডিয়াস্টিনামে যে মেজর অর্গানটা থাকে যার নাম হচ্ছে হার্ট, সেই হার্ট এবং তার বাইরের কভারিং যেটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াম, এই হার্ট এবং পেরিকার্ডিয়াম দ্বারা আবার ইনফিরিয়র মেডিয়াস্টিনামকে তিনটা ভাগে ভাগ করতেছি। প্রথম ভাগটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র, যেহেতু সামনের দিকে আছে, অ্যান্টেরিয়র মেডিয়াস্টিনাম। তার হার্ট উইথ পেরিকার্ডিয়াম এই ভাগটাকে আমরা বলতেছি মিডল মেডিয়াস্টিনাম, এবং হার্ট অ্যান্ড পেরিকার্ডিয়ামের পিছনে যেটা থাকে সেটা হচ্ছে পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম, যেটা সবচেয়ে লংয়েস্ট। আর হার্ট উইথ পেরিকার্ডিয়াম এটা হচ্ছে ওয়াইডেস্ট হচ্ছে সাবডিভিশন। সো আমরা একটু এটা দেখি যে মেডিয়াস্টিনামকে তাহলে আমরা দুইটা ভাগে প্রথম ভাগ করলাম, সুপিরিয়র ইনফিরিয়র। তারপরে সেই ইনফিরিয়রকে হার্ট অ্যান্ড পেরিকার্ডিয়ামের কারণে আবার তিনটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে মিডল, এবং আরেকটা হচ্ছে পোস্টেরিয়র। আর এখানে আমি একটু ছোট করে লিখে দিছি যে স্টার্নাল প্লেন এটা আসলে কি। স্টার্নাল প্লেন হচ্ছে একটা ইমাজিনারি হরাইজন্টাল প্লেন এক্সটেন্ডিং ফ্রম স্টার্নাল অ্যাঙ্গেল টু লোয়ার বর্ডার অফ ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের পরীক্ষায় যে জিনিসটা আমাদের কাছে জানতে চাওয়া হয় যে এই যে আমরা মেডিয়াস্টিনামের দুইটা মেজর পার্ট সুপিরিয়র আর ইনফিরিয়র, আবার ইনফিরিয়রের তিনটা সাবডিভিশন, এর বাউন্ডারিগুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়, এবং এই বাউন্ডারির মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টসগুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়। তো আমরা একটা একটা করে সেটা একটু শেখার চেষ্টা করব। ওভারঅল মেডিয়াস্টিনামের কন্টেন্ট আমি এখানে একটা ফিগারে দিয়ে দিছি, যেটা তোমাদের দত্তের বইয়ে আছে। একটু পরে আমরা আসি, বা প্রত্যেকটা পড়ানোর আগে এটা একটু দেখতে পারি। তো আমি আগে এক একটা করে প্রত্যেকটা পড়ে আসি। প্রথমে আসি সুপিরিয়র মেডিয়াস্টিনাম। ভাই সুপিরিয়র মেডিয়াস্টিনাম বলতে আসলে কোনটা বুঝতেছি? সুপিরিয়র মেডিয়াস্টিনাম বলতেছি যে এই যে স্টার্নাল প্লেন যেটা আছে, এই স্টার্নাল প্লেনের উপর আমরা কি কি স্ট্রাকচার পাবো। তো আমি প্রথমে একটু বাউন্ডারিটা বলি। সুপিরিয়র মেডিয়াস্টিনামের সামনের দিকে যেটা থাকে সেটা হচ্ছে মেনোব্রিয়াম দ্য স্টার্নাম। তাহলে স্টার্নামের মেনোব্রিয়াম থাকে। পিছনে দেখো এটা কি ছিল, ফোর্থ থোরাসিক ভার্টিব্রার লোয়ার বর্ডার। তাহলে আমরা উপরে কি পাবো? উপরে পাবো প্রথম চারটা থোরাসিক ভার্টিব্রা। শুধু কি ভার্টিব্রা পাবো? উত্তর হচ্ছে না। তাহলে এই ভার্টিব্রার মাঝখানে যেটা থাকে যার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে আমরা বলতে পারি আপার ফোর্থ থোরাসিক ভার্টিব্রার বডি উইথ দ্যার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা আমরা পাবো। অন ইস সাইডে সবসময় আমরা পাবো, দুই সাইডে আমরা উপরে দেখে আসছি কি পাবো, মেডিয়াস্টিনাল প্লুরা। সুপিরিয়রলি আমরা পাবো থোরাসিক ইনলেট, আর ইনফিরিয়রলি আমরা পাবো স্টার্নাল প্লেন। তাহলে আশা করি বুঝতে পারছি এটার বাউন্ডারি কি। তো সুপিরিয়র মেডিয়াস্টিনাম আমি বাউন্ডারিটা দিয়ে দিছি। হ্যাঁ, অ্যান্টিরিয়রলি মেনোব্রিয়াম স্টার্নি, পোস্টেরিয়রলি পাওয়া যায় বডিস অফ আপার ফোর্থ থোরাসিক ভার্টিব্রা উইথ ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সুপিরিয়রলি পাওয়া যায় থোরাসিক ইনলেট, ইনফিরিয়রলি পাওয়া যায় স্টার্নাল প্লেন, এবং অন ইস সাইডে পাওয়া যাবে মেডিয়াস্টিনাল প্লুরা। ফর সুপিরিয়র মেডিয়াস্টিনামের যে কন্টেন্টসগুলো আছে এটা একটু বোঝার চেষ্টা করব। আমরা অলরেডি বাউন্ডারিতে দেখছি যে সুপিরিয়র মেডিয়াস্টিনাম তার সামনের দিকে যেটা থাকে সেটা হচ্ছে মেনোব্রিয়াম, এবং পিছনে যেটা থাকে সেটা হচ্ছে আপার ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। তো কন্টেন্টসগুলো সুন্দর করে উল্লেখ করা বা বোঝার সুবিধার্থে আমরা সুপিরিয়র মেডিয়াস্টিনামকে আবার তিনটা পার্টে ভাগ করতেছি। তিনটা পার্ট কি কি? ঠিক স্টার্নামের পিছনে যারা থাকবে তাদেরকে আমরা বলবো রেট্রোস্টার্নাল, মাঝখানে যারা থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইন্টারমিডিয়েট, আর ঠিক ভার্টিব্রার সামনে যারা থাকবে তারা হচ্ছে প্রি ভার্টিব্রাল। এখন রেট্রোস্টার্নাল কি কি স্ট্রাকচার পাবো? তোমরা স্টার্নামে পড়তে গিয়ে মেনোব্রিয়ামের পিছনের যে অ্যাটাচমেন্ট এখানে পড়ছে দুইটা মাসেল, একটা হচ্ছে স্টার্নো হাইওয়েট আর একটা হচ্ছে স্টার্নো থাইরয়েড। দুইটা মাসেল পড়ছে, স্টার্নো হাইওয়েট এবং হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসেল। এবং আমরা এটাও পড়ে আসছি যে মেনোব্রিয়ামের বা পুরো স্টার্নামের পিছনে
মেনোব্রিয়াম এবং বডি, এই দুইটার পিছনে একটা গ্ল্যান্ড থাকে, যেই গ্ল্যান্ডটাকে আমরা বলি হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। তাহলে আমরা সুপিরিয়র মেডিস্টেনামে ঠিক স্টার্নামের পিছনে কিন্তু থাইমাস গ্ল্যান্ডও পাবো, এবং ঠিক স্টার্নামের পিছনে একটা ভেইন পাওয়া যায়, যেটা তো আমরা ইন্টারমিডিয়েট উপরে আসছি, সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা। আর এই সুপিরিয়র ভেনা কাবা কি দ্বারা ফরমেশন হয়েছে, এই চিত্রটা যদি একটু খেয়াল করি, সুপিরিয়র ভেনা কাবা কি দ্বারা ফরমেশন হয়েছে, একটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন আর একটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন, দুইটা মিলে তৈরি হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা। একদম সুন্দরভাবে বলা যায় যে রেট্রোস্টার্নাল স্ট্রাকচার হচ্ছে দুইটা মাসেল, স্টার্নো হাইওয়েড এন্ড স্টার্নো থাইরয়েড, একটা গ্ল্যান্ড যার নাম হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, এবং একটা ভেইন সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা। এটা ফরমেশন হয়েছে কিভাবে, রাইট ব্রাকিওসেফালিক ভেইন অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন। তাহলে আমি এখানে লিখে রাখছি যে রেট্রোস্টার্নাল স্ট্রাকচার গুলো হচ্ছে স্টার্নো থাইরয়েড এন্ড স্টার্নো হাইওয়েড মাসেল, thymus gland, and right and left brachiocephalic vein, upper part of superior vena cava. Okay. এবার ইন্টারমিডিয়েট স্ট্রাকচারের মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা জানি আমাদের হার্ট থেকে যে বড় সড়ো, বাংলায় বলি যে বড় সড়ো ধমনীটা ওঠে, তার নাম হচ্ছে অ্যাওর্টা, এবং একটু দূরত্ব যাওয়ার পরে সে বাঁক নেয়, সেই বাঁক নেওয়া অংশকে আমরা বলি হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ আমরা এইভাবে পড়ে আসছি, বিসিএস, ব্রাকিওসেফালিক, লেফট কমন ক্যারোটিড, এবং হচ্ছে লেফট সাবক্ল্যাভিয়ান। তো ইন্টারমিডিয়েট স্ট্রাকচারে আমরা কি পাচ্ছি, আর্চ অফ অ্যাওর্টা উইথ ইটস 3 লার্জ ব্রাঞ্চেস, এবং এখানে আমরা নার্ভ পাই, ফ্রেনিক নার্ভ, ভ্যাগাস নার্ভ, এবং আমাদের হার্টকে সাপ্লাই দেওয়ার জন্য দুইটা প্লেক্সাস আছে, সুপারফিশিয়াল এন্ড ডিপ কার্ডিয়াক প্লেক্সাস। তো এই সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসটা এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে। সো এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্ট্রাকচার। আর ঠিক ভার্টিব্রার সামনে কি আমরা স্ট্রাকচার গুলো পাবো, ভার্টিব্রার সামনে আমরা যে স্ট্রাকচার গুলো পাবো তার মধ্যে একটা হচ্ছে ট্রাকিয়া, আর একটা হচ্ছে ইসোফেগাস। তাহলে প্রথম পাচ্ছে হচ্ছে ট্রাকিয়া, তারপরে পাচ্ছে হচ্ছে ইসোফেগাস, এবং লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য একটা পাওয়া যায়, তার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। তারপরে পাচ্ছি আমরা হচ্ছে থোরাসিক ডাক্ট। এবং এই চিত্রটা একটু যদি খেয়াল করি, এই চিত্রটা আমরা দেখতেছি যে আপার থার্ড থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত একটা মাসেল অরিজিন নেয়, সেই মাসেলটার নাম হচ্ছে লঙ্গাস কোলাই মাসেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে আরেকটা স্ট্রাকচার পাওয়া যায়, সেটা হচ্ছে লঙ্গাস কোলাই মাসেল, এবং সেটা কি হয়, অরিজিন হয়। সো এটা গেল হচ্ছে আমাদের সুপিরিয়র মেডিস্টিনাম, তার কন্টেন্টস গুলো। এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমাদের যে অ্যান্টিরিয়র মেডিস্টিনাম থাকে, সেই অ্যান্টিরিয়র মেডিস্টিনামে কি কি স্ট্রাকচার পাওয়া যায়, বা তার প্রথমে বাউন্ডারিটা একটু বোঝার চেষ্টা করব। অ্যান্টিরিয়র মেডিস্টিনামে আমরা সামনের দিকে যেটা দেখতেছি সেটা হচ্ছে বডি দেখতেছি, স্টারনামের বডি। পিছনে আমরা দেখতেছি কি, পিছনে আমরা দেখবো মিডল মেডিস্টিনামটা আছে, অন ইস সাইডে অবশ্যই আমরা পাবো মেডিস্টিনাল প্লুরা, সুপিরিয়রলি আমরা পাবো স্টার্নাল প্লেন, অ্যান্ড ইনফিরিয়রলি আমরা পাবো হচ্ছে দ্য ডায়াফ্রাম। খুবই সহজ, বাউন্ডারিটা খুবই সহজ। এবার বরাবরের মতো আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কন্টেন্টস গুলো কি কি আছে। তো কন্টেন্টস গুলো বোঝার সুবিধার্থে এই চিত্রটা অ্যাড করা হয়েছে। এখানে দেখতেছো যে থাইমাস, আমি আগেও বলছিলাম থাইমাস আসলে দুইটা মেডিস্টেম জুড়ে পাবো, সুপিরিয়র মেডিস্টেনামও আমরা একটা অংশ পাইছি, এবং অ্যান্টিরিয়র মেডিস্টেনামও আমরা এটার একটা পোর্শন পাবো। সো লোয়ার পোর্শন অফ থাইমাস আমরা পাবো হচ্ছে অ্যান্টিরিয়র মেডিস্টেনামে। তাহলে আমরা অ্যান্টিরিয়র মেডিস্টেনামে কি পাচ্ছি, লোয়ার পোর্শন অফ থাইমাস। এবার এইখানে একটু খেয়াল করো, একটু বড় করে দেখাই, দুইটা লিগামেন্ট পাওয়া যায় যেটা স্টারনাম এবং হার্টের মধ্যে সংযুক্ত, দুইটা লিগামেন্ট। এই লিগামেন্টটাকে যেহেতু হার্টের যে আবরণ যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম এবং স্টারনামের সাথে সংযুক্ত, এটা এই লিগামেন্টটার নাম হচ্ছে স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট, এবং সেটা দুইটা, একটা উপরে একটা নিচে। এটাকে আমরা বলতেছি সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট। আর ঠিক স্টারনামের এই বডির পিছনে কিছু লিম্ফ নোড পাওয়া যায়, কিছু এরিওলার টিস্যু পাওয়া যায়, এই জন্য আমরা লিখছি রেট্রোস্টার্নাল লিম্ফ নোড,
এবং কিছু এরিওলার লুজ এরিওলার টিস্যু পাওয়া যাবে, সাম লুজ এরিওলার টিস্যু। সো বাউন্ডারিজ কি এবং এটার কন্টেন্টস কি আশা করি বুঝতে পারছি। এরপরে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে মিডল মেডিস্টিনাম। আমরা অলরেডি বুঝে আসছি যে মিডল মেডিস্টিনাম কোনটুকু। মিডল মেডিস্টিনাম হচ্ছে অ্যান্টেরিয়র মেডিস্টিনামের পরে এবং পোস্টেরিয়র মেডিস্টিনামের আগে, অর্থাৎ এই মাঝখানের যে পার্টটুকু এইটুকুকে আমরা বলতেছি মিডল মেডিস্টিনাম। মিডল মেডিস্টিনাম যেটা আছে তার বাউন্ডারিটা কি দাঁড়ালো? তার বাউন্ডারি দাঁড়ালো সামনের দিকে আমরা পাচ্ছি অ্যান্টেরিয়র মেডিস্টিনাম, পোস্টেরিয়রলি আমরা পাচ্ছি পোস্টেরিয়র মেডিস্টিনাম, উপরে আমরা পাচ্ছি স্টার্নাল প্লেন এবং ইনফিরিয়রলি আমরা পাচ্ছি দ্য ডায়াফ্রাম। আর আমরা জানি সব মেডিস্টিনামের ক্ষেত্রে অন ইস সাইডে যেটা আছে সেটা হচ্ছে মেডিস্টিনাল প্লুরা। সো বাউন্ডারিজ আশা করি আমরা বুঝতে পারছি। এবার সেই কন্টেন্টসের মধ্যে আমরা কন্টেন্টসটা বোঝার জন্য যেটা করছি, এই মিডল মেডিস্টিনামের যে স্ট্রাকচারগুলো আছে তার জন্য আলাদা একটা ফিগার নিছি এবং আর কিছু না বলতে পারলেও এটা আমরা বলতে পারবো যে মিডল মেডিস্টিনামে যেটা আছে সেটা হচ্ছে হার্ট এবং তার যে কভারিং সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এবং আমরা জানি যে আমাদের মহাধমনী বাংলা যেটা পড়ে আসছি বা অ্যারোটা, সেটা আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়। আর সেটা যখন উপরে উঠে বাঁক নেয় যেটাকে আমরা বলি আর্চ অফ অ্যারোটা, এই আর্চ অফ অ্যারোটা কিন্তু আমরা সুপিরিয়র মেডিস্টিনামে পড়ে আসছি। সো এটা এখানে আসবে না, এইখানে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যারোটা। আমরা একটু কন্টেন্টগুলো দেখি। প্রথম কন্টেন্টস কি দেখতেছি? প্রথম দেখতেছি হার্ট উইথ পেরিকার্ডিয়াম যেটা বললাম, তারপরে আমরা দেখতেছি অ্যাসেন্ডিং অ্যারোটা। এরপরে আমরা কি পাই? পালমোনারি ট্রাঙ্ক। তো এই পালমোনারি ট্রাঙ্ক আসলে কি তৈরি করে? আমরা পড়ে আসছি যে পালমোনারি ট্রাঙ্ক সেটা তৈরি করে দুইটা আর্টারি। কি কি? একটা হচ্ছে রাইট অ্যান্ড হচ্ছে লেফট পালমোনারি আর্টারিস। সো এটা আমরা পাবো। এবং আমরা জানি আমাদের লাংস থেকে যে হার্টে আসে যেটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি ভেইন। এই পালমোনারি ভেইন আমরা কয়টা পাই? পালমোনারি ভেইন পাই হচ্ছে 4টা। তাহলে 4 পালমোনারি ভেইনস, যেখানে উপরের চিত্রে খুব ভালো করে দেখতে পারবা। উপরের চিত্রে বা এই ফিগারে আমরা দেখতেছি যে হচ্ছে 4টা পালমোনারি ভেইন আছে, আর এই হচ্ছে সেই পালমোনারি ট্রাঙ্ক। তো আমরা দেখতেছি পালমোনারি ভেইন হচ্ছে ট্রাঙ্ক। আর আমরা সুপিরিয়র ভেনা কাবা, যেটা আমরা সুপিরিয়র মেডিস্টিনামে পড়ে আসছি, যেখানে ফরমেশন হয়েছিল দুটা ভেইন নিয়ে, তার যে নিচের পার্টটা সেটাও কিন্তু আমরা অ্যান্টেরিয়র মেডিস্টিনামে পেয়ে যাব। তাহলে অ্যান্টেরিয়র মেডিস্টিনামে আর কি পাইতেছি? অ্যান্টেরিয়র মেডিস্টিনামে আমরা পাচ্ছি লোয়ার পার্ট অফ সুপিরিয়র ভেনা কাবা, লোয়ার পার্ট অফ সুপিরিয়র ভেনা কাবা। এবং ট্রাকিয়া আমরা উপরে পড়ে আসছি সুপিরিয়র মেডিস্টিনামে, সেই ট্রাকে এখানে এসে দুইটা ভাগে ভাগ হয় যেটাকে আমরা বলি বাইফার্কেশন। তাহলে বাইফার্কেশন অফ ট্রাকিয়া কি তৈরি করবে? দুইটা ব্রঙ্কাই তৈরি করবে, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই। আর একটা ভেইন পাবো আমরা, সেই ভেইনটা হচ্ছে সেই ভেইনটা এখানে আর্চ করে, যার নাম হচ্ছে আর্চ অফ অ্যাজাইগাস ভেইন। তো যখন ভেনাস সিস্টেমটা এখানে পড়ানো হবে তখন এই ভেইনগুলো তোমরা ধরতে পারবা। এখন ইন্ডিভিজুয়ালি এগুলো বোঝানো একটু টাফ। আর কন্টেন্টসগুলো আশা করি আমরা বুঝতে পারছি যে মিডল মেডিস্টিনামের বাউন্ডারি কি কি পাওয়া যাবে, বাউন্ডারিতে কি কি স্ট্রাকচার আছে এবং তার কন্টেন্টস হিসাবে আমরা কি কি স্ট্রাকচার পাচ্ছি। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পোস্টেরিয়র মেডিস্টিনাম। তো পোস্টেরিয়র মেডিস্টিনাম বরাবরের মতো আমরা যেটা একটু বলে রাখি, এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট সাব ডিভিশন। তো এইখানে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে বাউন্ডারি। আমরা অ্যান্টিরিয়রলি পাবো কি? মিডল মেডিস্টিনাম। পোস্টেরিয়রলি কি পাবো? ভার্টিব্রাল কলামটা পাবো। কত থেকে শুরু হবে? কিন্তু এখান থেকে শুরু হবে হচ্ছে T5 থেকে T12 পর্যন্ত। মাঝখানে কি পাবো? মাঝখানে পাবো তাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর সুপিরিয়রলি পাবো স্টার্নাল প্লেন, ইনফিরিয়রলি পাবো হচ্ছে দ্য ডায়াফ্রাম। এবং বরাবরের মতো অন ইস সাইডে আমরা কি পাচ্ছি? মেডিস্টিনাল প্লুরা। বাউন্ডারিতে আমরা এটা একটু লিখে রাখছি। অ্যান্টিরিয়রলি পোস্টেরিয়রলি কি পাচ্ছে? দেখো পোস্টেরিয়রলি কিন্তু এটা উল্লেখ করতে হবে যে বডিস অফ লোয়ার 8 thoracic vertebra উইথ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই কথাটা কিন্তু থাকতে হবে, বা ভাইবাতে যখন জিজ্ঞেস করা হবে এই কথাটা বলতে হবে। এবার সেই তাদের কন্টেন্টসে আমরা কি কি পাবো?
তা বোঝার জন্য আমাদের উপরের এই চিত্রটা একটু এই চিত্রের দিকে একটু তাকাইতে হবে। ওকে, আমরা সুপিরিয়র মেডিস্টেনামে প্রিভার্টিব্রাল কিছু স্ট্রাকচার দেখছিলাম, তার মধ্যে আমরা ইসোফেগাস পাইছিলাম। দেখো সেই ইসোফেগাস কিন্তু কন্টিনিউ করে পোস্টেরিয়র মেডিস্টেনাম পর্যন্ত চলে আসছে। আবার আমরা সুপিরিয়র মেডিস্টেনামে আমরা পাইছিলাম কি আর্চ অফ অ্যাওরটা, মিডল মেডিস্টেনামে পাইছিলাম অ্যাওরটা, সেটা আর্চ করছিল, যেটা সুপিরিয়র মেডিস্টেনামে পাইছি আর্চ অফ অ্যাওরটা। এবং সেই আর্চ অফ অ্যাওরটা যখন নিচের দিকে নামতেছে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিসেন্ডিং, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি ইসোফেগাস, আমরা পাচ্ছি ডিসেন্ডিং অ্যাওরটা। এরপর আমরা সুপিরিয়র মেডিস্টেনামে আরও একটা স্ট্রাকচার পড়ছিলাম, যেটা বলছিলাম হচ্ছে থোরাসিক ডাক্ট, যেটাও কন্টিনিউ করে নিচে চলে আসে। তাহলে আমরা পাচ্ছি পোস্টেরিয়র মেডিস্টেনামে আর একটা হচ্ছে থোরাসিক ডাক্ট। সো এই তিনটা কিন্তু ইজিলি বলা যায়, একটা হচ্ছে ইসোফেগাস, আর একটা ডিসেন্ডিং অ্যাওরটা, আর একটা হচ্ছে থোরাসিক ডাক্ট। আর প্রিভার্টিব্রাল কিছু গ্যাংলিয়া, নার্ভ গ্যাংলিয়া পাওয়া যায়, যারা দুইটা নার্ভ তৈরি করে, একটা হচ্ছে গ্রেটার স্প্লাঙ্কটিক নার্ভ আর একটা হচ্ছে লেসার। দেখো এখানে আছে গ্রেটার অ্যান্ড লেসার স্প্লাঙ্কটিক নার্ভ। সো এই দুইটা নার্ভ আমরা পোস্টেরিয়র মেডিস্টেনামে পাবো। এবং পোস্টেরিয়র মেডিস্টেনামে কিছু লিম্ফ নোড পাওয়া যায়, যেটাকে আমরা বলি পোস্টেরিয়র মেডিস্টিনাল লিম্ফ নোড। এবং এখানে ভেইন পাওয়া যায়, অ্যাজাইগাস ভেইন এবং হেমিঅ্যাজাইগাস ভেইন, যেটা আমরা একটু আগেও দেখে আসছিলাম, যেটা হচ্ছে আর্চ করছিল, আর্চ অফ অ্যাজাইগাস ভেইন। যদি সহজ করে বলি, সেটা হচ্ছে ভেইনটা পোস্টেরিয়র মেডিস্টেনাম দিয়ে উপরের দিকে আসে, যেটা মিডল মেডিস্টেনামে গিয়ে আর্চ করে। তাহলে যেটা আসে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাজাইগাস ভেইন, যখন আর্চ করে সেটা মিডল মেডিস্টেনামে আসে, যেটাকে আমরা বলি আর্চ অফ অ্যাজাইগাস ভেইন। আর অ্যাজাইগাস ভেইনের আরেকটা ব্রাঞ্চ আমরা পড়বো, সেটা হচ্ছে হেমিঅ্যাজাইগাস ভেইন। সো এইখানে আমরা যেটা পাইতেছি অ্যাজাইগাস এন্ড হেমিঅ্যাজাইগাস ভেইন। আশা করি বুঝতে পারছি। ইসোফেগাস, ডিসেন্ডিং অ্যাওরটা, অ্যাজাইগাস এন্ড হেমিঅ্যাজাইগাস ভেইন, থোরাসিক ডাক্ট, গ্রেটার অ্যান্ড লেসার, এটাও লিখতে পারো গ্রেটার অ্যান্ড লেসার স্প্লাঙ্কটিক নার্ভ অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টিনাল লিম্ফ নোড। এবার আমরা একটা ক্লিনিক্যাল ব্যাপার দেখতে পারি। মেডিস্টিনামে যে স্ট্রাকচারগুলো আমরা দেখছি, কোনো কারণে এই স্ট্রাকচারগুলো যদি কম্প্রেশন হয়, তখন কিছু সাইন সিমটম দেখা দিতে পারে। যেমন কি কি সিমটম দেখা দিতে পারে? ডিসনিয়া হইতে পারে, কাফ হইতে পারে, চেস্ট পেইন, বা যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের কম্প্রেশন হয়, তাহলে হচ্ছে হর্সনেস অফ ভয়েস হইতে পারে, ভয়েস হইতে পারে। তারপর হচ্ছে ডিসফেজিয়া হইতে পারে। হ্যাঁ, এই সিমটমগুলো দেখা যায়। এটার কারণ কি? দেখো কারণগুলো আমি লিখে দিচ্ছি, কজ 2-3টা লিখছি। যে যদি মেডিসিনের কোনো টিউমার হয় বা কোনো ভেসেলে অ্যাবনর্মালিটি দেখা যায়, অ্যাওরটিক অ্যানোরিজম, অ্যাওরটিক ডাইসেকশন, সেক্ষেত্রে এই সিমটমসগুলো দেখতে পারবো। এই সবগুলো সিমটমসকে আমরা একসাথে বলি মেডিয়াস্টিনাল সিনড্রোম। সো মেজর আমাদের এখান থেকে ক্লিনিক্যাল আসার চান্স খুব কম, যদি আসে এইটাকে তারা টার্গেট করে। এইটা দেখবা যে পেশেন্ট যে আসতেছে, সে যে কমপ্লেইনগুলো করতেছে, তার মধ্যে এইটা একটা থাকে। আশা করি মেডিসিনাম নিয়ে যে আলোচনাটা আমি ক্লিয়ারলি তোমাদের বুঝাইতে পারছি। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।